বেগম। বলুন জাহাপনা। আজ কয়েকদিন যাবত আমি ইমরানকে তো দেখতে পারছি না, কোথায় আছে আমার একমাত্র পুত্র ইমরান? জাহাপনা, ইমরানের কথা আপনি আর বলবেন না জাহাপনা। সে সে শুধু সারা দিন লিখে আর পড়ে, সারাদিন শুধু খেলাধুলা নিয়ে ব্যস্ত থাকে। এভাবে যে সে লেখাপড়া চরম ক্ষতি হয়ে যাবে, এই কথা তুমি আমাকে আগে জানাওনি কেন বেগম? জাহাপনা, ইমরান আমাদের একমাত্র পুত্র, তাই তাই তো তাকে উচ্চ বিদ্যা শিক্ষা লাভ করে মানুষের মতো মানুষ হতে হবে। কারণ ইমরান আমার মৃত্যুর পর হতে ইমরান হবে এই কাঞ্চনপুরের উত্তরাধিকারী। জাহাপনা, আপনি কোনো চিন্তা করবেন না জাহাপনা। ইমরান প্রাসাদে এলেই আমি তাকে বুঝিয়ে বলবো। এখন চলুন আমরা অন্তঃপুরে যাই। হ্যাঁ তাই চলো বেগম, অনুরোধ করছি আপনি তাই গ্রিন রুমে চলো। আসুন। কমিটির মেইন আজিজুল ভাই, আপনি গ্রিন রুমে আসুন। ওগো খোদা মেহেরবান, বিশেষ প্রয়োজন আজিজুল ভাই। তুমি তুমি আমাদের একমাত্র সন্তান ইমরানের সহায় থেকো খোদা, সহায় থেকো। মাতা কেতে দাওয়া মারে মা, আমাকে কেতে দাও মা, আমাকে কেতে দাও। কোথায় আছো মহাজননী, ডাকি যে তোমারে বড় কুদা হলো মাগো, কেতে দাওয়া মারে গো, হায় গো মাতা কেতে দাওয়া মারে। মা, আমাকে কেঁদে দাও মা, 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 আমাকে কেঁদে দাও মা, আমাকে কেঁদে দাও। তোমার খুব খিদে পেয়েছে বাবা, চলো বাবা আমি তোমায় খেতে দেবো। শুনো শুনো মহাজননী, বলি যে তোমারে ইমরান, জলদি করে কেটে দাও গো, নইলে যাব মরে গো, হায় গো মাতা নইলে যাব মরে। একে বলছি আমাকে বাবা। কেঁদে দাও মা, আমাকে কেঁদে দাও। হ্যাঁ বাবা, ইমরান তুই কাঁদিস নে বাবা, আমি তোকে খেতে দেবো। হ্যাঁ, আমাকে কেঁদে দাও মা। খেতে দেবো, কাঁদিস নে। শুনো শুনো মহাজননী, বলি যে তোমারে জলদি করে
চল বাবা ইমরান, আমি এক্ষুনি এই মুহূর্তে তোকে খেতে দেব বাবা। তাই চলো মা, তাই চলো। ইমরান, দিতে না পারি মাগো কোথায় কাপে হিয়া কেতে যদি না দাও মাগো যাব যে মরিয়া গো হায় গো মাতা যাব যে মরিয়া আমাকে ইমরান, যেতে দাও মা। আমি তোমায় খেতে দেব বাবা, তোমাকে আমি মারা যেতে চাই না। উদারে জ্বালা যাওয়া সহ্য পাচ্ছি না মা। দিতে না পারি মাগো কোথায় কাপে হিয়া না বাবা না, এতে যদি না দাও মাগো যাব যে মরিয়া গো হায় গো মাতা যাব যে মরিয়া না বাবা না, আমাকে খেতে দাও মা, আমাকে খেতে দাও। আমি তোকে কিছুতেই দেব না। আই বাবা, আমি তোকে খেতে দেব। চলো মা। শুনো শুনো মহাজননী বলি যে তোমারে জলদি করে কেতে দামা নইলে যাব মরে গো হায় গো মাতা নইলে যাব মরে আমাকে কেটে দাও মা, আমাকে কেটে দাও। আমাকে কেটে দাও মা। হ্যাঁ বাবা, আমি তোমায় খেতে দেব। শুনো শুনো মহাজননী ডাকি যে তোমারে ইমরান, জলদি করে কেতে দামা নইলে যাব মরে গো গো মাতা নইলে যাব মরে। না বাবা ইমরান, আমি তোকে কিছুতেই মরতে দেব না বাবা। চল বাবা, আমি তোকে এক্ষুনি খেতে দেব। তাই চলো মা, তাই তাই চল চলো। বাবা। পরদেশি এক শিকারি মন কেড়েছে, মেরেছে গো কলিজাতে তীর মেরেছে। পরদেশি এক শিকারি তীর মেরেছে, মেরেছে গো কলিজাতে তীর মেরেছে, মেরেছে গো কলিজাতে তীর মেরেছে। পরদেশি এক শিকারি
পিতাকে নিয়ে শাহজাদা তারেক গেছে শিকারে। যাবার সময় শুনে গেছি শিকার থেকে ফিরে এলে তার সঙ্গে আমার শাদী হবে। হে খোদা মেহেরবান, তুমি যেন তারেককে ভালোই ভালোই এই প্রাসাদে ফিরিয়ে এনো, ফিরিয়ে এনো। এই মেহেরবান খোদা, এই সংসারে তুমি আমাকে কেন তো গরিব করে ফাটালে? আমি এমন এক হতভাগ্য পিতা যে আমার একটি মাত্র মেয়ে রাবিয়া, তাকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারছি না। ভালো ভালো একখানা কাপড় পরাতে পারছি না। এতে তুমি আমাকে মৃত্যু দাও খোদা, মৃত্যু দাও। দেখি আমার মা রাবিয়াকে তো আমি দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় যে গেল মেয়েটা? রাবিয়া, রাবিয়া। বাবা, বাবা, তুমি আমাকে ডাকছো বাবা? এবারে আমি তোকে ডাকছি বাবা, রাবিয়া। এতক্ষণ তুই কোথায় ছিলে? আয় মা, তুই আমার মুখে আয়। বাবা, কেন যে তুই আমার ঘরে জন্ম নিয়েছিলে? জানো বাবা, তুমি হঠাৎ আজ এই কথা বলছো কেন বাবা? কেন যে বলছি তাতে বুঝবে না রে মা, তা তুই বুঝবে না। আমি এমন এক হতভাগ্য পিতা যে তোকে দুবেলা দুমুঠো খেতে দিতে পারছি না। বাবা, না দিতে পারছি ভালো একখানা কাপড়। বাবা, এ যে কি বড় যন্ত্রণা, তা তুই বুঝবে না রে মা, বাবা। তা তুই বুঝবে না। বাবা গো, তুমি এমন করে কেঁদো না বাবা। আমার এই ভাগ্যে যা লেখা আছে তাই তো হবে বাবা। বাবা গো, আমার জন্য তুমি কোনো চিন্তা করো না বাবা। তুই কাঁদছিস মা? বাবা, তুমি ছাড়া এই সংসারে আমার আপন বলতে আর কে আছে বাবা? জানো বাবা, যদি তোমার একটা কিছু হয়ে যায় তাহলে তাহলে আমি কার কাছে গিয়ে দাঁড়াবো? সর্বখানে আমার কিচ্ছু হবে না। এই দেখ, এই দেখ আমি কেমন সুস্থ আছি। বাবা, হে কি বাবা, ওরে, তোমার শরীরে এত জ্বর, তোমার যে জ্বরে শরীরটা পুড়ে যাচ্ছে বাবা। চলো চলো বাবা, আমার সঙ্গে ঘরে চলো আরে মা না, বাবা। তুই তুই করে যা, আমাদেরকে কাজে বেরোতে হবে। বাবা, এই অসুস্থ শরীর নিয়ে তোমাকে কাজে যেতে হবে না, তুমি আমার সঙ্গে চলো তো, ঘরে চলো। আরে মা না, আমি কাজ না করলে উপোস করে মরতে হবে রে মা। বাবা, আমার জন্য তুই কিচ্ছু ভাবিস না। এই জ্বর এমনিতেই সেরে যাবে। তুই বড় রান্না করে গিয়ে আমি আমি সকাল সকাল আজ ফিরে আসবো রে মা। বাবা, সকাল তুমি সকাল ফিরে সাবধানে আসবো। থেকে কিন্তু। সকাল সকাল ফিরে আসবো রে মা। বাবা বলে গেল আমাকে রান্না করতে, তাহলে ঘরে যে এক ফোঁটা জলও নেই। তাহলে আমি যাই, ওই নদীর ঘাট থেকে আমি বরং জল নিয়ে আসি। আখের কলসি ও জলে গেল রে ভাসি, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া রে, মাঝি রে তোর নৌকার ঢেউলা গিয়া, ওই আমার
অনেক সময় ধরে আমি এসেছি, এখন আমি কলসিতে জল নিয়ে বাড়িতে চলে যাই। দাঁড়াও সুন্দরী, তুমি তো আবারই সুন্দর গান গাইতে পারো। তোমার সেই কণ্ঠের সুর আমাকে টেনেছে নদীর ধারে। কে তুমি? আমি ডাকাত। ডাকাত? ওরে বাবা, কি চাই তোমার এখানে? তোমার কাছে কিছু চাই না সুন্দরী, তোমার রূপ, তোমার যৌবন আমাকে মুগ্ধ করে দিয়েছে। ভয় লাগে, আমার এত বড় সর্বনাশ তুমি করো না। আমি জল নিয়ে আমাকে বাড়িতে যেতে দাও। যেতে দেব? তুমি তুমি চলে এসো আমার সঙ্গে। না, চলে এসো, চলে এসো। কোথায় যাব আমি আপনার সঙ্গে? আমার কোনো রাস্তা নয়, সেখানে কেন? সেখানে নিয়ে তোমাকে আমি শাদি করব। চুপ কর জানোয়ার! আরেকবার এই কথা উচ্চারণ করলে তোকে এই নদীর বুকে আমি কবর দিয়ে রাখবো। শয়তান! সামান্য একটা নারী এত বড় হিম্মত, আমি তোমাকে জোর করে নিয়ে যাব। চলে এসো সুন্দরী, চলে এসো। এই ছাড়ো, ছাড়ো বলছি। ওগো, কে আছো? বাঁচাও! ছাড় বলছি। হাই গো, হাতে ধরি পায়ে পড়ি, মুক্তি দাও আমারে। দোহাই টাকা, আমার এত বড় সর্বনাশ তুমি করো না, আমাকে যেতে দাও। গো হাতে ধরি পায়ে পড়ি, মুক্তি দাও আমারে। দোহাই টাকা, আমার এত বড় সর্বনাশ তুমি করো না। আমার ইজ্জত নষ্ট করলে ঠেকবে খোদার দ্বারে গো, ঠেকবে খোদার দ্বারে। ছেড়ে দেব? আমার এত বড় সর্বনাশ তুমি করো না ডাকাত। এসো, আমাকে এসো, যেতে দাও। তুমি আমার কাছে এসো, এসো, এসো। ওগো, কে আছো? বাঁচাও! একটা অপরাধের হাত ধরে টানা হেঁচড়া করছে, ছেড়ে দেয় নারীকে। না, ওকে আমি ছাড়বো না। ছাড়বে না? তাহলে আমার এই হাতের পিস্তলের গুলিতে তোর মাথাটা আমি উড়িয়ে দেব ওই নীল আকাশে। আমাকে দেন পিস্তল ভাই। আমি চলে যাচ্ছি। হ্যাঁ, চলে যাবো। এ সময় আপনি না আসলে? এই শয়তান তোমার ইজ্জত লুটে নিত, তাই না? হ্যাঁ, ঠিক তাই বুঝতে পেরেছেন। বলছি, এই কি দেখছেন অমন করে? দেখছি তোমাকে। ও মা, আমাকে দেখার আবার কি হলো? দেখলাম তুমি কত সুন্দর। ইস, সুন্দর না ছাই? ঠিক আছে, আপনি থাকুন, আমি আমি বাড়িতে চলে যাই। আরে চলে যাচ্ছ যে? তবে কি করব? কিছু বলবে না ভাই? না। বেশ, তাহলে আমি চলে যাচ্ছি। দাঁড়ান। তাহলে বলো তোমার নাম ও পরিচয়। হাসানপুরে বাড়ি আমার, হাসানপুরে ঘর গো, হাসানপুরে ঘর। হাই গো পিতা মাতা, নাম
তোমাকে ভালোবেসে ফেলেছি রাবিয়া। বলো রাবিয়া, তুমি আমাকে ভালোবাসবে? চিনি না, জানি না আমি আপনাকে কেমন করে ভালোবাসবো। আমি তাজপুরের নবাব। আপনি আপনি চাঁদপুরের নবাব? হ্যাঁ রাবিয়া, আমি তাজপুরের নবাব তারেক। আমি তোমাকে তাজপুরের বেগম বানাতে চাই। তুমি আমাকে কথা দাও রাবিয়া। আজ নয় শাহজাদা, আমাকে যে কিছু ভাববার সময় দিতে হবে। ঠিক আছে, বেশ, আমি তোমাকে 2 দিন সময় দিলাম। হুজুর! 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 কি আপনি এখানে? আর আমি আপনাকে খুঁজতে 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 একেবারে ওরাই হয়ে গেছে হুজুর। আরে বাপ রে বাপ, এটা দেখছি সুন্দরী নারী, আর একেবারে নরম নরম গরম গরম লাগে। হ্যাঁ তুর্কিকা, 2 দিন পর হবে তাজপুরের বেগম, মানে আমার বধূ। আমার মধু? রে এটা কি কোন লাগে হুজুর? একেবারে কলসি ভরা মধু আর মধু। ফুল যখন পড়ছে মধু তো হবে। আরে ও লোক, মধু নয়, বধূ। হ্যাঁ, এই কথাটা আগে জোরে বলবেন তো, আমি কিন্তু কানে একটু বেশি শুনি। ঠিক আছে, আমি তাহলে যাই শাহজাদা। তাই বলতে নেই রাবিয়া, বলো আসি। ঠিক আছে। হুজুর, পাখিটা যে চলে গেছে হুজুর। হুজুর, আরে পাখিটা যাক। যে চলে গেছে। সে আবার আসবে। আরে যাক, সে আবার আসবে। কি বললেন হুজুর? মরে যাবে? আয় হায় রে, আমার হুজুরের কি হবে গো? আমার হুজুর যে বিধবা হয়ে গেছে গো হুজুর। আরে ও লোক, মরবে কেন? হ্যাঁ? সে আমাদের সঙ্গে যাবে। হ্যাঁ, আপনার সঙ্গে যাবে? তাহলে চলুন। হ্যাঁ, তাই চল। তাড়াতাড়ি চলুন, তাড়াতাড়ি চলুন। আমাকে নিয়ে শিকারে এসেছে, আর আমাকে না জানি একটা চাষার নিয়ে বিয়ে করেছে। তবে সে যে আমাকে কথা দিয়েছিল শিকার থেকে ফিরে গিয়ে আমার কন্যা নূরজানকে সে বিয়ে করবে, তাহলে কি বুঝবো এটা ছিল তার অভিনয়? আর যদি তাই হয় তাহলে আমি প্রাসাদে ফিরে গিয়ে এমন একটা চক্রান্তের জালে তোমাকে আমি আবদ্ধ করব। তবে তুমি বুঝতে পারবে আমার সঙ্গে বেঈমানি করার শাস্তি কত ভীষণ আর কত ভয়ঙ্কর।